আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া লা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বাদ। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ক্ষমা ও মার্জনা করার গুরুত্ব ও ফজিলত। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আমাদের এই যে হাদিস সাবজেক্ট, এতে 14টি হাদিস সিলেবাসভুক্ত করা হয়েছে, সন্নিবেশিত করা হয়েছে। এই 14টি হাদিসই কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে চলার ক্ষেত্রে একেবারে বাস্তব, আমরা এর মোকাফেক্কি একান্ত প্রয়োজন। এবং কিছু হাদিসে, ম্যাক্সিমাম হাদিসে আমাদের দৈনন্দিন জীবনে চলার যে শিষ্টাচার আদব, সেইগুলোই সাধারণত হাদিসগুলোর মৌলিক বিষয় হিসাবে উল্লেখ করা হয়েছে। আজকের বিষয়বস্তু হচ্ছে ক্ষমা এবং মার্জনা করা। সুপ্রিয় দিনে ভাই বোনেরা, আসলেই একজন মুমিন অনেক ভালো গুণে তাকে গুণান্বিত হইতে হবে। শুধু নামাজ রোজা পড়লেই যে সে পাকা ইমানদার হয়ে যাবে এমনটি নয়। ভুল মানুষেরই হয়ে থাকে, এটা ভুল হওয়াটা সম্পূর্ণ স্বাভাবিক। কেউ যদি বলে যে আমি কোনো পাপ করিনি বা আমার দ্বারা ভুল হয় না, সে মৃত্যু। সুতরাং ভুল হয়ে যাওয়াটা স্বাভাবিক। কখনো হয়তো আমি কাউকে কষ্ট দিব, আবার কেউ আমাকে কষ্ট দিবে, এটাই। সেই ক্ষেত্রে আমরা এইটাকে বেশি দিন জিয়ে না রেখে, বেশি দিন যাতে লাস্টিং না করে, কোনো কারণে যদি মনোমালিন্য হয়ে যায়, সেটা দুনিয়াবি বিষয়কে কেন্দ্র করে হোক অথবা আখিরাতের বিষয়কে কেন্দ্র করে, কোনো মাসলা মাসাইলকে কেন্দ্র করে এক ভাই বলতেছে এটা রাইট, আর এক ভাই বলতেছে ওইটা রাইট, হয়তো তর্ক বিতর্ক এক পর্যায়ে একে কেন্দ্র করে দুইজনের মধ্যে দূরত্ব ভাব সৃষ্টি হয়ে যেতে পারে। কিন্তু আমরা এইটাকে বেশি দিন জিয়ে রাখবো না, বরং চেষ্টা করব যে তাড়াতাড়ি আমরা একজন আর একজনকে ক্ষমা করে দেওয়া। এবং ক্ষমা করার মতন একটা মহৎ গুণ এটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে ছিল। আর যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমাদের নবী, আমার নবী, এটা তোমাদের জন্য প্রত্যেকটি ক্ষেত্রে তিনি মডেল স্বরূপ, একেবারে তিনি হচ্ছে উত্তম আদর্শ তার মধ্যে রয়েছে। সুতরাং কেউ যদি আদর্শ পিতা হতে চায়, শিক্ষক হতে চায়, রাষ্ট্রনায়ক হতে চায়, বা শিক্ষক হতে চায়, প্রত্যেক সেক্টরে ব্যক্তিকে নিজেকে যদি মডেল হিসাবে অন্যর কাছে উপস্থাপন করতে চায়, তাহলে সারা বিশ্বের কোনো ব্যক্তির জীবনী পড়ে সে নিজেকে আদর্শ হিসাবে অন্যর কাছে পেশ করতে পারবে না, যতক্ষণ না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উত্তম আদর্শ হিসাবে ব্যক্তি গ্রহণ না করবে। তে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খুদুল আফওয়া ওয়া আমুর বিল মারুফ, তুমি হে রাসূল আপনি ক্ষমা করে দিন এবং মানুষকে ভালো কাজের আদেশ করুন। ফাআফু ওয়াসফাহু, তোমরা একে অপরকে ক্ষমা করো। তো সুতরাং এই ক্ষমার ব্যাপারে অনেক কথা এসেছে। এইখানে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে যখন আল্লাহ দুটো বিষয় মানে অপশন দিতেন, যে দুইটার যে কোনো আপনি একটা গ্রহণ করবেন, এই দুটা বিষয়ের মধ্যে যেটা হচ্ছে সহজ, তিনি ঠিক উম্মতের জন্য সেটাই গ্রহণ করতেন। সুবহানাল্লাহ, কতবার তিনি উম্মতের কাণ্ডারি ছিলেন। সারাদিন রোজা রেখে এই তারাবির নামাজ পড়া অনেক সময় কষ্টকর হতে পারে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র তিনি 3 দিন অথবা 4 দিন শুধু জামাতের সাথে তারাবির নামাজ পড়েছিলেন। প্রথম দিন পড়লেন, লোক সংখ্যা কম হলো, দ্বিতীয় দিন আলো সংখ্যা বৃদ্ধি পেল, তৃতীয় দিন আরও কয়েক গুণ বৃদ্ধি পেল। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরবর্তীতে জামাতের সাথে নামাজ পড়লেন না। তাকে জিজ্ঞাসা করা হলো কেন? বলছে, আমি যদি এইভাবে জামাতে এই তারাবির নামাজ যদি পড়তে থাকি, তাহলে হয়তো বা আল্লাহ ফরজ করে দিবেন, আর সেটি তোমাদের অনেকের পক্ষে আদায় করা কঠিন হয়ে যাবে। হ্যাঁ, তারাবির নামাজের গুরুত্ব এসেছে। আপনি যদি রোজা রেখে তারাবির নামাজ না পড়েন, তাহলে আপনার এই রোজার উপরে কোনো প্রভাব পড়বে না, তবে আপনি নেকির থেকে মাহরুম হবেন। কিন্তু এই কারণে আপনার রোজা হালকা হয়ে গেল না। যে সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মতের এই মানে বিষয়টি বিবেচনা করে তিনি এটা এখতিয়ার করেছেন। এরপরে এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শারীরিকভাবে ফিটনেস
অর্থনৈতিকভাবে আমি সামর্থ্যবান, সুতরাং আমি কি প্রত্যেক বছরে হজ করব? রাসূল না শোনার ভান করলেন। আবার দ্বিতীয়বার ওই ব্যক্তি প্রশ্ন করলেন, তৃতীয়বার প্রশ্ন করলেন, রাসূল না শোনার ভান করলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যদি বলতাম যে হ্যাঁ, প্রত্যেক শারীরিকভাবে সুস্থ, অর্থনৈতিকভাবে সচ্ছল ব্যক্তির উপরে প্রত্যেক বছরে হজ ফরজ, এটা যদি আমি বলে দিতাম, তাহলে তোমাদের অনেকেই এই হজ করতে পারতো না। এটা খুব একটা কঠিন ইবাদত। সুতরাং রাসূল বললেন যে আল হাজ্জু মাররা ফামান জাদা ফাহুয়া তাতাওয়া, হজ জীবনে একবারই ফরজ, এরপরে যতবার হজ করবে সেটি হচ্ছে নফল হিসাবে গণ্য করা হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তী নবীর উম্মতের ধ্বংসের অন্যতম একটি মেন কারণ হচ্ছে নবীদেরকে খামাখা প্রশ্ন করা। সুতরাং যেই প্রশ্ন তত অর্থ নাই, এই অর্থহীন প্রশ্ন বারবার না করা। সুতরাং আমি তোমাদেরকে যেই কাজে আদেশ করব সেটা সাধ্য অনুপাতে তোমরা সম্পাদন করবা, আর যেই কাজ থেকে নিষেধ করব সেটা সম্পূর্ণরূপে তোমরা বিরত থাকবা। ভাইরা আমার, এইভাবে অসংখ্য দলিল প্রমাণাদি এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার উম্মতের জন্য যেটা সহজ, এই সহজটাই তিনি গ্রহণ করতেন এবং তিনি সবসময় উম্মতের কথাটা বিবেচনা করবেন। কিয়ামতের দিন সমস্ত নবী ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবেন, আর আমাদের নবী ইয়া উম্মতি উম্মতি বলে আল্লাহর কাছে ফরিয়াদ করবেন। আমরা জানি যেটা শাফাআতুল কুবরা, মানুষ আদমের কাছে সুপারিশের জন্য ধন্না দিবে, তিনি অপারগতা ব্যক্ত করবেন, যাবে নূহুর কাছে, ইব্রাহিমের কাছে, মুসার কাছে, ঈসার কাছে, এই যে উলুল আজম বড় বড় নবীদের কাছে তারা সুপারিশের জন্য যাবে। প্রত্যেকেই নিজের জীবনের এই যে ভুল হয়েছিল সেটি স্মরণ করে বলবে যে আল্লাহ আমার সুপারিশ শুনবে না। সর্বশেষ ঈসা আলাইহিস সালাম বলেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যান, তিনি বলবেন যে আমি পারবো না, তা বলবেন না, সাথে সাথে তিনি সেজদায় চলে যাবেন, লম্বা সেজদা করবেন, সেখানে আল্লাহর বরত্ব মহত্ব বর্ণনা করবেন। আল্লাহ এবার রাসূলকে বলবেন যে ইরফা রাসাক সাল তুতা ইশফা তুশাফা, হে রাসূল আপনি মাথা উঠান, আপনি যা চাবেন আমি আল্লাহ আপনাকে তাই দান করব, আপনি যেই ব্যক্তির জন্য সুপারিশ করবেন আমি আপনার সুপারিশ মঞ্জুর করব। এই হচ্ছে তিনি উম্মতের কান্ডারি। ভাইরা আমার, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় যেটা সহজ সেই সহজটাই তিনি গ্রহণ করতেন, যদি সেটা গুনার কাজ না হতো। আর যদি সেটা গুনার কাজ হতো অবশ্যই তিনি এর থেকে অনেক দূরে থাকতেন। লা তাআতাল মাখলুক ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর নাফরমানি করে যেই কাজ করতে যায়, মানুষকে সন্তুষ্ট করতে যায়, আল্লাহ যদি অসন্তুষ্ট হন, সেই ব্যক্তি সে মানের হোক, সে স্বামী হোক, সে পিতামাতা হোক, সে আপনার নেতা হোক, সে রাষ্ট্রপ্রধান হোক, অথবা অন্য কোনো ব্যক্তি হোক, ওর আদেশ পালন করতে যে ওকে সন্তুষ্ট করতে যে আল্লাহ যদি অসন্তুষ্ট হন, নিশ্চয় সেই কাজ করা যাবে না। ভাইরা আমার, এই জন্যই পাপ কাজ যেটা সেটা পাপ হিসাবেই জানতে হবে। মানুষকে খুশি করার জন্য কোনো পাপ কাজ করা যাবে না, কারণ এতে আল্লাহ রাব্বুল আলামিন নাখুশ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজের জন্য প্রতিশোধ গ্রহণ করতেন না, তিনি বরং যদি আল্লাহর বিধিবিধানকে কে অসম্মান করত সেই ক্ষেত্রে কিন্তু তিনি প্রতিশোধ দিতেন, সেই ক্ষেত্রে তিনি রেগে যেতেন। তাছাড়া তাকে কষ্ট দিয়েছে তাও তিনি প্রতিশোধ নেননি। অনেক প্রমাণ আছে ভাইরা আমার। আবু তালেব এবং খাদিজা এই দুইজনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত সহযোগিতা করেছেন, তিনি দাওয়াতি ফিল্ডে যে এত সাকসেসফুল হয়েছেন, এই ক্ষেত্রে এই দুই ব্যক্তির অবদান একবার স্মরণীয়। এই দুইজন যখন, কেউ বলছে 3 মাসের ব্যবধানে, কেউ বলছে 3 দিনের ব্যবধানে, এই দুইজন যখন মৃত্যুবরণ করলেন, তখন মক্কার কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অত্যাচারের রোলার স্টিমারের মাত্রাটা অনেক গুণে বাড়িয়ে দিলেন। তখন আর মক্কায় অনুকূল পরিবেশ থাকলো না। প্রাণ ঢালা আশা নিয়ে তিনি তয়েফে চলে গেলেন। না জানি মনে তয়েফবাসী আমাকে আশ্রয় দিবে। তয়েফবাসী আশ্রয় তো দিলই না, বরং যুবকদেরকে লেলিয়ে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর নিক্ষেপ করে শরীরটা ক্ষত বিক্ষত করে দেওয়া হলো। তিনি বেহুশ হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। জিবরিল কে আল্লাহ পাঠিয়েছেন যে আমার অনুমতি হয়ে গেছে, আমার দোস্তর যদি অনুমতি পাও তাহলে যে সমস্ত ফেরেশতা পাহাড় রক্ষণাবেক্ষণের দায়িত্ব আছে তাদেরকে বলো যে পাহাড়টা উঁচু করে যেন তায়েফবাসীর উপরে ফেলে দেয়, সমূলে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়। কিন্তু এটা যেহেতু আমার নবীকে কষ্ট দিয়েছে, সুতরাং তোমরা তার অনুমতি নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন কিন্তু অনুমতি দেননি। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু
সেদিন বলছেন যে না, এরা বসতেছে না, কিন্তু পরবর্তী জেনারেশন আমার গুরুত্ব, আমার মর্যাদা অনুধাবন করবে, এমন ধ্বংস করে দিলে কার কাছে আমি দাওয়াত দেব। রাসূল কিন্তু সেদিন বদদুয়া দেননি, প্রতিশোধ নেননি। তার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত নাজিল করলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে রাসূল, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। সুতরাং ভাইরা আমার, এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরে তিনি তো মানে এই নামাজ পড়তেন। আবু জেহেল, উতবা, সাইবা, এই মানে 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 যেই পশু মৃত্যুবরণ করেছে, এই পশুর নারী ভুঁড়ি এইভাবে পচা মানে বস্তায় করে ভরে নিয়ে এসে সেজদায় যখন যেতেন তখন এই মাথার উপরে চাপিয়ে দিত। সেজদায় থেকে উঠলে পারে এই গলায় হচ্ছে মানে কাপড় দিয়ে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হতো। আর ফাতেমা চিৎকার করে কাঁদতেন, আমার বাবার কি অপরাধ হয়েছে। তারপরেও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাধারণত বদদুয়া করেন নাই। এরপরে মানে যখন তিনি মক্কা বিজয় করলেন, চলেন মন পুলিশ পুলিশ সকলে দিক বিদিক মানে আশ্রয় নিচ্ছে, পালিয়ে যাচ্ছে, না জানি মোহাম্মদ আমাদেরকে আজকে প্রতিশোধ দিবে, শেষ করে দিবে, আমরা তাকে অনেক কষ্ট দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করলেন, ইযহাবু ওয়া আনতুমুত তুলাকা লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমরা আজকে যেখানে আশ্রয় নাও, একজন সাধারণ মুসলমান ঘরে যদি কেউ আশ্রয় নেয় সে নিরাপদ পেয়ে যাবে। আজকে তোমাদেরকে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করলাম, যেইভাবে আমার ভাই ইউসুফ তার ভাইদেরকে ক্ষমা করে দিয়েছিলেন, আমি তোমাদেরকে এইভাবে সাধারণ ক্ষমা করে দিলাম। ভাইরা আমার, এই হচ্ছে রাসূলের চরিত্র ছিল। কিন্তু আজকে প্রতিশোধ স্প্রিয়া আমাদেরকে পেয়ে বসে। এই যে এখন বিশ্বকাপ শুরু হবে, শুরুর আগেই গতকালকে দেখলাম যে কোন দৃষ্টিকে যেন এই ব্রাজিল এবং এই আপনার আর্জেন্টিনা মানে এই সমর্থকদের মাঝে মারামারি শুরু হয়ে গেছে। অনেকে কেউ হার্ট ফিল হয়ে মারা যায়, কে আছে ভাইরে সেটা কাফের, এরা আপনার ধর্মকে অবমাননা করে। তো এইগুলো আপনি সময় নষ্ট করে এর জন্য জীবন দিবেন, এর জন্য মারামারি করবেন, আপনার ধর্মের চেতনাবোধ কোথায় গেল? এইগুলো আপনি এগুলো কি, এগুলো এখন আপনার এগুলো শুরু হয়ে গেছে ভাই। না, আপনি এর জন্য মানে মহব্বত করবেন, কাকে আপনি মহব্বত করবেন? আপনি মেসি, নেইমার, রোনাল্ডো, কে এরা কে? কেন আপনি এদেরকে মহব্বত করবেন? তো সুতরাং ভাইরা আমার, এটা হ্যাঁ আপনি খেলা দেখতে পারেন, এই জন্য মানে আফসোস করে আপনি হার্ট ফিল হয়ে মারা যাবেন, মারামারি করবেন, এই করবেন সেই করবেন, এটা আপনার মূল্যবোধ, ইসলামী মূল্যবোধ কই গেল? তো সুতরাং ভাইরা আমার, এটা মানে ক্ষমার মতন একটা সুন্দর গুণ, এটা অবশ্যই আমাদের সকলকে সৃষ্টি করতে হবে। এটা আমরা জানি যে এই ক্ষমা করে দেওয়ার বড় গুণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে আছে, বলছেন একটু পরেই মসজিদে এক ব্যক্তি প্রবেশ করবে, এই ব্যক্তি জান্নাতি, এই ব্যক্তি জান্নাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মানে জান্নাতি হিসাবে মানে আখ্যায়িত করলেন যে সে হচ্ছে মানে একটু পরেই প্রবেশ করবে এই ব্যক্তি মানে জান্নাতি। তখন মানে দেখা গেল যে এ কোনো একটা সাধারণ ব্যক্তি, আবু বকর, ওমর, উসমান, আলী, এই সমস্ত জলিলুল কদর সম্মানিত সাহাবীদের মধ্যে না, অপরিচিত এক ব্যক্তি একবারে অজু করেছে, দাড়ি টপকিয়ে পানি পড়ছে এবং মানে এই সিরা স্যান্ডেলটা নিয়েই মসজিদে ঢুকলো। কিন্তু ওই ব্যক্তিও জানে না যে আল্লাহ তাকে এই মর্যাদা দান করেছেন। দ্বিতীয় দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই কথা বললেন যে একটু পরেই এক ব্যক্তি এই মানে প্রবেশ করবে, এই ব্যক্তি হচ্ছে জান্নাতি। দেখা গেল যে তিনি গতকাল যিনি যে এসেছিলেন ঠিক সেই ব্যক্তি, অথচ মানে ওই ব্যক্তি নিজেও জানে না। তৃতীয় দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে একটু পরে এক ব্যক্তি মসজিদে প্রবেশ করবে, এই ব্যক্তি হচ্ছে জান্নাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাইরা আমার তিন দিন এই ব্যক্তিকে তিনি জান্নাতি হিসাবে মানে উল্লেখ করলেন যে এখনই এক ব্যক্তি প্রবেশ করবে, এই ব্যক্তি জান্নাতি। এই 3 দিন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই একই ব্যক্তির নাম উল্লেখ করলেন, তখন ওই ব্যক্তি যখন মসজিদ থেকে বের হয়ে যাচ্ছে, আব্দুল্লাহ বিন আমর বিন আস সাহাবী তার পিছে পিছে যাচ্ছেন, তার বাসা পর্যন্ত যে বললেন যে ওই লোকটা বয়স্ক ছিল, আঙ্কেল বা ইয়া আম্মি, হে আমার চাচা, আমার বাবার সাথে আমার ঝগড়া হয়েছে, আমি আপনার বাসায় 3 দিন মেহমান হতে চাই। উদ্দেশ্য হচ্ছে যে জান্নাতি ব্যক্তি আমাদের চোখের সম্মুখে হাঁটছে, দেখি সে কি আমল করে, সেটা নোট করে আমি ওইভাবে জীবন গঠন করব। সারা রাত ওই ব্যক্তি নাক ডেকে ঘুমাচ্ছে, কিন্তু আব্দুল্লাহ বিন আমর বিন আস তিনি ঘুমান না। দেখি কখন তিনি তাহাজ্জুদ পড়ার জন্য ওঠেন, কখন তিনি কোরআন তেলাওয়াত করার জন্য ওঠেন, কিন্তু না,
ফজরের আজান হলো, এরপরে অজু করে মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ পড়ে সকালে নাস্তা করে সারাদিন কাজে বেরিয়ে পড়লেন। সারাদিন ওই সাহাবি ওনার পিছে পিছে ঘুরে কিন্তু কোনো অতিরিক্ত আমল করতে দেখলেন না। 3 দিন যখন তার বাসায় থাকলেন, শেষের দিন বলতেছে, আচ্ছা আঙ্কেল, আসলে আমার বাবার সাথে আমার কোনো ঝগড়া হয়নি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জান্নাতি বলে উল্লেখ করলেন, তাই আপনি কি আমল করেন আমি সেইটি নোট করার জন্যই মূলত আমি আপনার বাসায় মেহমান হয়েছিলাম। আচ্ছা, আপনি কি লজ্জা করে মানে আমার জন্য আপনি কোনো আমল করলেন না, না সাধারণত এই আমলই করেন? বলছে, বাবা, ও আমার ছেলে, আমি এইভাবে আমল করি গো, অতিরিক্ত কোনো আমল করি না। এই বলে ওই ছেলেটা চলে যাচ্ছে। তখন ওই লোকটা ডাকছে, এই ছেলে শোনো, আমি একটা আমল করি। কি আমল? বলছে, আমি যখন সারা দিন রাত মানুষের সঙ্গে কথাবার্তায় হয়তো কি আমাকে গালি দেয়, আমি কখনো প্রতি উত্তরে কিছু বলি আর না বলি, কিন্তু রাত্রে আমি যখন ঘুমাই ফ্রেশ মনে খালেস দিলে সকলকে আল্লাহর রাস্তে আমি মাফ করে দিয়ে ঘুমাই, আমি মাফ করে দিয়ে ঘুমাই। এইটা আমি এই আমলটা করি গো, এটা কেউ জানে না। হাযা বাইনি ওয়া বাইনাল্লাহ, আমার এবং আল্লাহর মাঝে। তখন ওই সাহাবী বললেন, হাযাল্লাযী ওয়াসালাকা ইলা হাযা, এই আমলই আজকে আপনাকে এই পর্যন্ত পৌঁছাই দিয়েছে, এই মর্যাদায় আপনাকে উপনীত করেছে, যেটা করতে আমরা অনেকে সক্ষম নয়। ভাইরা আমার, এইভাবে আমাকে ক্ষমা করার মতন মহান গুণ অন্তরে সৃষ্টি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে ক্ষমা করে দেওয়ার মতন গুণ আমাকে ক্ষমা না করুক, কিন্তু আল্লাহর রাস্তে আমি ক্ষমা করে দেব, এই ক্ষমার মতন এই মহান গুণ এটা আমাদের গঠন করতে হবে, তৈরি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই মানুষকে ক্ষমা করে দেওয়ার মতন মহান গুণ যেন আমরা এটা অভ্যাসে পরিণত করতে পারি, এই তৌফিক আল্লাহ। ভাইরা, দুনিয়ার জিন্দেগি একবারে নাথিং, মাত্র কয়েকদিনেরই, এই জন্য প্রতিশোধ স্পৃহা যেন আমাকে না পেয়ে বসে, আল্লাহর রাস্তা আমি ক্ষমা করে দেব। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। হাদা আল্লাহু আলাম, সাল্লাল্লাহু নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ।